আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলেন এই কমলা সুন্দরীকে আমি কীভাবে বানালাম আমরা দেখে আসি। তো প্রথমে আমি মিক্সিং বোলে 1 কাপ ময়দা নিয়ে নিলাম, এই যে আমি দেখিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা পাউডার। এবার দিলাম 1/2 চা চামচ বেকিং পাউডার, একটু বেশি দিয়েছি। এবার দিব সামান্য সোডা, বেকিং সোডা। এবার এই শুকনো উপকরণগুলো ভালো মতো চেলে নিব। এবার ডিমের মিশ্রণটা রেডি করে নেওয়ার পালা। 4টা ডিমের কেক বানাবো, এখানে 4টা ডিমের সাথে 1 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন। এই যে ডিমের মিশ্রণটা ভালোভাবে রেডি করে নিচ্ছি। এবার একটু দিয়ে দিলাম অরেঞ্জ জেস্ট, একটু অরেঞ্জ ফুড কালার, এটা হচ্ছে অরেঞ্জ ইমালশন। তারপর হচ্ছে 1/3 কাপ তেল। কারেন্ট ছিল না, আমি এই ক্লিপটা নিতে পারিনি, এই ফাঁকে আমি মিক্সটা রেডি করে নিয়েছি। এবার মোল্ডে ঢেলে নিলাম, এটা এবার বেক হতে দিয়ে দিব। এভাবে একটু করে দিলে কি হয়, কি বাবলটা থাকে না ভিতরে। এবার ট্যাপ করে নিলাম। আমাদের কেকটা রেডি, আমি স্লাইসও করে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এটা ঠান্ডা হতে থাক, এই ফাঁকে আমরা একটা ফিলিং তৈরি করে নেব। এটা হচ্ছে অরেঞ্জ কেকের আসল স্বাদ। আমি এখানে একটা কমলা খুলে নিয়েছি, একটা কমলার সাথে 1/2 কাপ পানি দিলাম। তারপর হচ্ছে 3 টেবিল চামচ চিনি। যেহেতু অরেঞ্জ কেকের ফিলিং, সেহেতু একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে কালারফুল করে নেব। এবার আমাদের ফিলিংটা তৈরি করার জন্য চুলার জাল অন করে দিব। ভালো মতো নেড়ে চেড়ে এটাকে ঘন করে নিতে হবে, ঘন একটা পেস্টের মতো তৈরি করে নিতে হবে। এটাকে তাড়াতাড়ি ঘন করে নেওয়ার জন্য আমি 1 চামচ কর্নফ্লাওয়ারের সাথে 1 চামচ পানি দিয়ে মিক্স করে দিয়ে নিয়েছি, এতে ঘনত্বটা তাড়াতাড়ি আসে। এই যে রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন আমাদের কেক সাজানোর পালা। কেকের উপর সুগার সিরাপ দিয়ে নিচ্ছি, এটাকে আমি বাটার ক্রিম দিয়ে ফ্রস্টিং করছি। এই যে ফিলিংটা দিয়ে দিলাম, এভাবে ধাপে ধাপে 3টা লেয়ার আমি রেডি করে নিলাম। ভালো মতো ফিনিশিং দিয়ে একটু আঁকাবাঁকা করে দিলাম, যেহেতু এটা অরেঞ্জ কেক সেহেতু অরেঞ্জ ফুড কালার দিয়ে একটু রঙিন করে দিলাম। ব্যাস, উনি কিন্তু সেজে গুজে রেডি। সাজুগুজু করার পর আমরা যেরকম একটা ঘুরান্তি দিই, তাই উনিও একটু ঘুরান্তি দিয়ে নিচ্ছি। এবার ওনার সৌন্দর্যটা আর একটু বাড়ানোর জন্য উপরে একটু ফিলিং দিয়ে সাজিয়ে নেব। আমি যে মেজারমেন্টে এটা তৈরি করেছি, এখানে 2 পাউন্ডের চেয়েও একটু অনেক বেশি হয়েছে, যেহেতু বাটার ক্রিম ফ্রস্টিং। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।